নমস্কার, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, জ্যোতিষতান্ত্রিক। আজকের অনুষ্ঠানটি হবে রবিবার যাদের জন্ম। যদি আপনার রবিবার জন্ম হয়, আপনার জীবনে কি কি দোষ, কি কি গুণ, কি কি ভালো, কি কি খারাপ, এবং জীবনে কোন সময়ে আপনার উন্নতি হবে, কোন সময়ে জীবনে আপনি গোল্ডেন লাইফ পাবেন, বিবাহিত জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জিনিস নিয়ে ভিডিওটিতে আমি বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম প্রত্যেকটা বারের, প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা মাসের ভিডিও আমার চ্যানেলে আছে, একটা একটা করে আপনারা দেখতে পাবেন। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে লাস্টে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। রবিবার যাদের জন্ম, রবিবার হচ্ছে সূর্যের বার। রবিবার যাদের জন্ম হয় তাদের প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে লিডারশিপ করার ক্ষমতা, এবং তাদের একটা ঐশ্বর্য, সুনামের সাথে ঐশ্বর্যকে ধরে রাখার একটা প্রবৃত্তি তাদের থাকে। এটা বেশিরভাগই দেখা যায়। সবসময় তারা চায়, চেষ্টা করে প্রত্যেকটা মানুষ যেন আমার সাথে থাকে, প্রত্যেকটা মানুষ যেন আমার সাথে কর্ম করে, কাজ করে। এরা বেশিরভাগই কারোর আন্ডারে কাজ করতে এরা বেশি পছন্দ করে না, এবং এদের ধনস্থান কোনোদিন অভাব হয় না। মনে মনে এদের যা যা সংকল্প থাকে, শখ থাকে, স্বপ্ন থাকে, এরা পূরণ করেই ছাড়ে, এবং সূর্য দেবতার আশীর্বাদে এরা পূরণ করেও ফেলে একসময়। ঠিক এরপর আসি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত নিয়ে। রবিবার যাদের জন্ম তাদের স্বাস্থ্য হয় ভালো। তাদের যে কোনো ক্রনিক রোগ, পুরনো কোনো রোগ ছাড়া নর্মালি যেসব টুকটাক ঝুট ঝামেলার মধ্যে যেসব স্বাস্থ্যহানিগুলো ঘটে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় না। রবিবার যাদের জন্ম হয় তাদের আয়ু কিন্তু বেশ ভালো থাকে। রবিবার যাদের জন্ম হয় আয়ু তাদের বেশ ভালো থাকে, তারা অনেক দিন পর্যন্ত বাঁচেন। যাদের রবিবার দিন জন্ম হয় তারা বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো পরিবারের দেখা যায় যে একটা মেন কর্ত্রী হিসেবে পরিবারের ধ্যান ধারণা তারা তৈরি করে, এবং তারা বড় কোনো কোম্পানিতে ভালো কোনো পোস্টে চাকরির কোনো সুযোগ সুবিধা থাকে, বা সরকারি চাকরিরও অনেক সময় সুযোগ সুবিধা থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কিছু কিছু ডিস্টার্ব, কিছু কিছু প্রবলেম কিছু কিছু জায়গায় এসে যায়। সেগুলো শুধুমাত্র জন্ম বার দেখলে হয় না, জন্ম ছক থেকেও অনেক কিছু জিনিস আমাদেরকে দেখতে হয়। যদি জন্ম ছক থেকে আমরা দেখি যে তার কোনো নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে, তার কোনো আপনার কোনো প্রবলেম আসছে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। কারণ আপনার প্রাপ্তি যোগ ভালো থাকা সত্ত্বেও আপনি কেন পাচ্ছেন না, বা আপনার প্রাপ্তি যোগ ভালো থাকা সত্ত্বেও, বা আপনার অফিস ভালো থাকা সত্ত্বেও কেন প্রমোশন হচ্ছে না, বা আপনার শিক্ষা ভালো থাকা সত্ত্বেও কেন চাকরি হচ্ছে না, এগুলো অনেক অনেক জায়গায় অনেক কিছু ডিস্টার্ব থেকে যায়। সেগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন। এখন যেমন আমরা প্রত্যেকটা মানুষ হেলথ চেক আপ করাই প্রতি বছরে, সেরকম বহু মানুষ এরকম আছে যারা প্রতি বছর তারা একবার অ্যাস্ট্রোলজি চেক আপ করিয়ে নেয়। আমার ভাগ্যটাকে আমি কিভাবে আমার কন্ট্রোলে আনবো সেইটুকু কিন্তু করিয়ে নেয়। দেখবেন বহু এরকম মানুষ আছে যারা বলে যে অ্যাস্ট্রোলজি কি দরকার আছে, অ্যাস্ট্রোলজি আমার যেটা ভাগ্যে লেখা আছে, কপালে লেখা আছে তাই হবে, ভগবান যেটা আমাকে দেয় সেটাই হবে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনার ভগবান তো এত সুন্দর প্রকৃতি দিয়েছে, তবুও কেন আপনি গরম হলে এসি লাগিয়েছেন একটা? ভগবান তো আপনাকে প্রকৃতি দিয়েছে, আপনি কেন এসি লাগিয়েছেন? ভগবান আপনাকে চলার জন্য দুটো পা দিয়েছে, তাহলে আপনি কেন গাড়ি কিনেছেন? তাই আপনার নিজের যেমন সুখ আনন্দটা নিজে কেড়ে নিতে চাইছেন এই প্রকৃতি থেকে, সেরকম ভাগ্যটাকেও আপনাকে কেড়ে নিতে হবে। আপনাকে যারা ভাগ্য নিয়ে কথা বলি, যারা আমরা ভাগ্যকে তৈরি করি কিভাবে, এখন নতুন নতুন অনেক কিছু রেমেডিস উঠেছে বর্তমানকালে, সেগুলো আপনাকে কেড়ে নিতে হবে। তাছাড়া আপনি কি ওয়েট করে বসে থাকবেন ভগবান কবে দেবে? ভগবানও আপনার জন্য ওয়েট করে বসে আছে যে আপনি হাতটা বাড়িয়ে আসুন, ভগবান তারপর আমি তোর হাতটা ধরবো। তো আপনার চেষ্টা না থাকলে আপনার ভাগ্য কোনোদিন আসবে না। যাই হোক, রবিবারে যাদের জন্ম তারা সবসময় কোনো না কোনো ভাবে নিজেকে বড় করতে চান, সুনাম করতে চান। রাজনীতিতে এদের ভালো জায়গা তৈরি হয়, যেহেতু এদের লিডারশিপের জায়গাগুলো আছে, এবং
তার সাথে সাথে সঙ্গে সঙ্গে তাদের একটা প্রচুর পরিমাণে ধন ঐশ্বর্যের জায়গা কিন্তু দেখা যায়। রবিবার যাদের জন্ম তারা সবসময় মনে রাখবেন একটা জিনিস, যে কখনোই সূর্যকে প্রণাম করা থেকে বিরত থাকবেন না। প্রতিদিন একটুখানি করে সূর্যকে সকালবেলা উঠে জল দিন, সূর্যকে একটুখানি প্রণাম করুন, কারণ সূর্যের তেজস্বিতা আপনার মধ্যে কিন্তু সবসময় একটা প্রকাশ পায়। আর এই প্রকাশ পাওয়ার দরুন আপনার আশেপাশে যেসব মানুষগুলো থাকে তারা আপনাকে কিন্তু অনুকরণ করে চলার চেষ্টা করে। রবিবারে যাদের জন্ম তারা মোটামুটি দেখা যায় যে 23-24 বছর বয়সের পর থেকেই কর্মজীবনে তারা সাকসেসের পথে আস্তে 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 ছুটতে থাকে। বিবাহিত জীবন এদের খুব তাড়াতাড়ি হয়ে যায়, বিবাহিত জীবনও এদের খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং সংসারে এদের সন্তানেরা দেখবেন ভীষণ ওবিডিয়েন্ট হয়, তারা ভীষণ বাবার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্বের মতো সম্পর্ক তৈরি হয়। প্রত্যেকটা মানুষ এদের একটা বন্ধুত্বের জায়গা থেকে থাকে। আর যদি কোনো সময় কোনো জায়গায় যদি দেখেন যে হ্যাঁ কোনো একটা জায়গা আপনার ডিস্টার্ব হঠাৎ করে জায়গা দাঁড়াচ্ছে, হয়তো বিবাহ একটু দেরি হয়ে গেল, বা সাংসারিক জীবনে আমি যে এত সুখের কথা বললাম কোনো জায়গাটা হঠাৎ করে ডিস্টার্বিং চলে এলো, তাহলে সঙ্গে সঙ্গে জানবেন আপনার ছকে কোনো জায়গায় একটা নেগেটিভ গ্রহ বা ক্রুড গ্রহ আপনাকে কোনো ডিস্টার্ব করছে, বা কেউ আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করছে। তখন সঙ্গে সঙ্গে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন, সেই জায়গাটাকে আপনার ক্লিয়ার করবেন। কারণ দেখুন, আপনার ভাগ্যে যদি ভালো কিছু থাকে তাহলে কিন্তু যদি ভালো কিছু আছে কিন্তু সেটা হচ্ছে না, তখন একটা জ্যোতিষী কিন্তু বুঝতে পারে যে আপনার এই জায়গাটা ভালো আছে, আপনার হচ্ছে না, বা হঠাৎ করে কোনো একটা জিনিসে বাধাটা এসে দাঁড়িয়েছে, তখন সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আমাদের রেমেডিস দ্বারা কিছুটা রিকভারি করে দেওয়া সম্ভব হয়, এবং আবার আপনি ভালো জিনিসটার দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকেন, নিজের টাচ লাইনগুলোকে আপনি স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ করতে পারেন। এই রবিবারে যাদের জন্ম তাদের যেহেতু একটা প্রবণতা থাকে কারোর সঙ্গে চলবো না, মানে কারোর আন্ডারটেকিং হয়ে চলবো না, কারোর খুব বেশি কথা শুনতে এরা প্রস্তুত থাকে না। তো সেই জন্য আমি বলবো যে জায়গাগুলো আপনারা খুব সেন্সিটিভ মানুষ হয়ে থাকেন যেহেতু, তো সেন্সিটিভ মানুষ হলে কি হয়, অনেক কিছু কথা আপনাদের খারাপ লাগতে পারে অনেক কিছু মানুষের, এগুলো আপনি এড়িয়ে চলা শিখে যান আস্তে আস্তে, দেখবেন এদের সঙ্গে আপনি বেশি টাইম কাটাবেন না, বেশি সময় কাটাবেন না, দেখবেন আপনি আস্তে আস্তে আপনার শত্রুতাটাও কম হতে থাকবে। এগুলো আপনাকে নিজেকেই বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আগামী অনেকগুলো ভিডিও আমার আছে, সোমবার জন্ম হলে যাদের আছে যেগুলো আছে, মঙ্গলবার, বুধবার, প্রত্যেকটা বারেরই একটা একটা করে ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। আপনাদের পরিবারে যদি কারো সেইবারে জন্ম হয়, আপনার সন্তান, আপনার বা আপনার ভাইয়ের বোনের, তাহলে ওই বাড়ির ভিডিওটা একটু দেখে নিন, তাহলে তাদের মিনিমাম একটা বৈশিষ্ট্য, বেসিক একটা চারিত্রিক জিনিস আপনি লক্ষ্য করতে পারবেন, তাহলে তার সঙ্গে আপনার চলতে সুবিধা হবে। আপনার যে রাশি, সেই রাশির ভিডিও আছে, সেই রাশিটা দেখে নিন একবার, আপনার বৈশিষ্ট্যগুলো, বা আপনার যারা পার্টনার, যারা বন্ধু, তাদের রাশির ভিডিওগুলো একবার দেখুন। তাহলে মিনিমাম যদি বেসিক একটা চারিত্রিক বৈশিষ্ট্য আপনারা লক্ষ্য করে রাখেন, প্রত্যেকটা মানুষের জানা উচিত, শুধু নিজের ভাগ্য জানলে হয় না, আমাদের সঙ্গে যারা থাকে, আমাদের সন্তানেরা, আমাদের পার্টনাররা, আমাদের লাভ পার্টনাররা, এবং আমার মা বা ভাই বোন, সবার রাশি বিচার, জন্ম মাস বিচার, তারপরে জন্মবার বিচার, এগুলো যদি আপনি একটু একটু করে জেনে রাখেন, তার সাথে আপনার চলতে সুবিধা হবে, তার সাথে আপনার একটা জায়গা এমন তৈরি হবে যে জায়গাটা আগামী দিনে বন্ডিংটা ভালো করবে। একটা মানুষকে যদি আপনি আগে থেকে বুঝে যান না যে এই জায়গাগুলো ভালো, এই জায়গাগুলো খারাপ, তো তাকে নিয়ে চলতে আপনার সুবিধা হবে। যাই হোক, ধন্যবাদ। আগামী ভিডিওগুলো আবার দেখতে থাকুন, সব ভিডিও, প্রত্যেকটা ভিডিওকে লাইক দিন ভালো লাগলে, আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখুন। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।